নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রোজকার ঘরোয়া মশলা দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্ট বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করার পর যখন ডালটা একটা লালচে ভাব চলে আসবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে মুগ ডাল ভাজার, তখনই কিন্তু ডালটা ভাজা হয়ে যাবে। ডালটা কিন্তু একটা লালচে ভাব চলে আসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। মুগ ডাল সেদ্ধ করার সময় কিন্তু একেবারে আমি বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প করে জল দেবো। জলটা শুকিয়ে গেলে আবার একটু পরিমাণ জল দিয়ে আবার সিদ্ধ করব। একবারে বেশি জল দিলে সিদ্ধ করলে কিন্তু মুগ ডাল সিদ্ধ করতে ভীষণ সময় লাগবে। এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ডালটা সিদ্ধ হওয়ার মধ্যে এদিকে আমি মাছের মাথাগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2খানা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও এতে ব্যবহার করতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ দিলাম। লবণ হলুদটা মাছের মাথায় খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি মুড়ো ঘন্ট মশলাটা তৈরি করে নিচ্ছি হাফ চামচি হলুদ, হাফ চামচির একটু কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচি মতো জিরের গুঁড়ো, আর নিচ্ছি 1 চামচি মতো ধনিয়া বাটা। আর ধনিয়ার গুঁড়ো ছিল না, তাই আমি বাটা দিচ্ছি। অবশ্যই আপনারা চাইলে সব মশলা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো চিনি আর সামান্য অল্প পরিমাণ রেড চিলি পাউডার কালারের জন্য। সব মশলাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। এতে কিন্তু মশলার কালারটাও খুব ভালো আসবে। কিছুক্ষণ পর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ অল্প অল্প জল দিয়ে কিন্তু ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা এখানে কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলবো না, একটু ফাটা ফাটার মতো হবে, সেই অবস্থায় আমি ডালটা নামিয়ে নেব। এতে মুড়ো ঘন্টটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একেবারে গলিয়ে ফেললে কিন্তু ডালটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, আর তার জন্য মুড়ো ঘন্টটাও কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর অল্প একটু তেল গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে যেহেতু মুড়ো ঘন্ট বানাবো, তাই ভাজার সময় মাছের মাথাগুলো যদি একটু হাতে ভেঙে যায় তাহলে কিন্তু ক্ষতি নেই। তাই এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে মাছের মাথাগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। মাথাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় মাছের মাথাগুলো ভেঙে নিলে কিন্তু রান্নার সময় সুবিধা হয়। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে লালচে করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাথাগুলো তেল থেকে একে একে তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি একটা গোটা তেজপাতা মাঝ বরাবর চিড়ে, হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা কিন্তু লালচে কালার চলে এসেছে হালকা। এবার এর মধ্যে হাফ চামচি মতো রসুন বাটা দিয়ে দেবো। মুড়ো ঘন্টে কিন্তু বেশি
মশলা দিলে খুব একটা ভালো লাগবে না, যেহেতু মুগ ডালের নিজস্ব একটা সেন্ট আছে আর স্বাদ আছে, তাই বেশি মশলা দিলে কিন্তু মুড়ো ঘন্ট খুব একটা ভালো হয় না। আর দিয়ে দেবো হাফ চামচি মতো আদা বাটা। সব কিছু মশলা ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এবার এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা জলে কিছুক্ষণ ভেজানো ছিল, তাই জন্য আমি এক্সট্রা করে জল দিয়ে আর কষছি না, ওই জলের মধ্যে দিয়ে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার দেখুন মশলার গায়ে থেকে কিছুটা তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাথাগুলো একে একে দিয়ে দেব। মাথাগুলো দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাথার মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং মাথার কষার যে টেস্টটা আছে সেটা বেরিয়ে আসে। আগে থেকে সিদ্ধ করা ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, একটু হালকা পাতলা। তবে আপনারা যদি একটু ঘন ঘন খান তাহলে কিন্তু সেদ্ধ করার সময় জলটা একটু কম পরিমাণ দেবেন। দুটো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর ডালটা কিন্তু সম্পূর্ণ ফুটে গেছে। মুড়ো ঘন্ট কিন্তু আমার প্রায় একেবারে রেডি হয়ে গেছে। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি হাফ চামচি মতো শাহি গরম মশলা আর 1 চামচি মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে ঘি গরম মশলাটা মুড়ো ঘন্টর সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আর ডালটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দানা দানা ভাব রয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেবো। এইভাবে মুড়ো ঘন্ট বানালে কিন্তু একেবারে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। মুড়ো ঘন্টর সাথে আমি আজ পটল ভাজা রেখেছি। তাহলে আজকের রেসিপিটা এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই।